ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি। কাদের সামনে? যারা এসএসসি জিডি প্রিপারেশান নিচ্ছ, ভাবছো যে কি 2025-এ যে নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে সেইখানে একটা সিট তুমি কনফার্ম করতে চাইছো, তাহলে এইখানে এই চ্যানেলে তোমরা ম্যাথ একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লাস পেতে চলেছো। আজকে যে ক্লাসটা তোমরা থামলে দেখে নিয়েছো নাম্বার সিস্টেমের, আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আর এই জার্নিটা শুরু হলো একদম আমি পুরো সিলেবাস পুরো কমপ্লিট করে দেব, অনেক আগেই সিলেবাস শেষ করে দেবো তোমাদের। তো অবশ্যই ক্লাসটা তোমরা কি করবে, মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে, তাহলে দেখবে যে কি তোমাদের অঙ্কের প্রতি ভয় কাটানোর দায়িত্ব আমাদের, আর তোমাদের মনোযোগ সহকারে ক্লাস দেখার দায়িত্ব তোমাদের। কোনো জায়গায় স্কিপ করবে না, ভালো করে দেখবে, অঙ্ক একদম জলের মতন সহজ হয়ে যাবে। তো চলো তাহলে আমরা আজকে নাম্বার সিস্টেম শুরু করি। এখান থেকে কোশ্চেন একটা থেকে দুটো থাকবেই। তো নাম্বার সিস্টেমের আমরা দেখে বুঝতে পারছি বা শুনেই বুঝতে পারছি নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব, এইখানে সংখ্যা নিয়ে খেলা। তো সংখ্যা নিয়ে খেলার আগে আমাদেরকে কিছু কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে আমাদের অঙ্ক কি জিনিস। অঙ্ক মানে ওই অঙ্ক না, অঙ্ক বা আমাদের ডিজিট কি জিনিস। ডিজিট হিন্দু আরবি আমাদের যে সংখ্যা বা বলতে পারো যে অঙ্ক, সেইখানে যে আমরা কি বলতে পারি, যে প্রতীক বা চিহ্ন দ্বারা আমরা সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারি, সেগুলোই হচ্ছে অঙ্ক অ্যাকচুয়ালি। সেগুলো কি? সেগুলো হচ্ছে আমাদের 10টা আছে, 0 1 2 3 ডট 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 করতে করতে আমাদের 9 পর্যন্ত যাবে। এই যে 0 থেকে 9 পর্যন্ত যেগুলো আছে সেগুলোকে আমরা বলি অঙ্ক, এগুলোকে বলি না সংখ্যা। আবার বলিও সংখ্যা, সেটা পরে শিখাচ্ছি। কিন্তু এটা মাথায় রাখো, আমরা বলি না যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে নয়, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 10, 3 অঙ্কের ক্ষুদ্রতম 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে যে কি আমাদের 99, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে যে কি 10, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পরে দুটো শূন্য বা 100। এগুলোকে কখন বলছি? ওই অঙ্ক বলছি কেন? কারণ এইখানে এইগুলোই আছে, তাই আমরা বলি। তো এই যে 10টা অঙ্ক দ্বারাই আমাদের পৃথিবীর সমস্ত সংখ্যা গঠন করা যায়। আমাদের এই অঙ্ক কটা দিয়েই কিন্তু সমস্ত সংখ্যা তৈরি হয়। এবার এই অঙ্ক দ্বারা আমি বলতে পারি একটা সংখ্যা হচ্ছে 2 নিজেই, আবার বলতে পারি 9, আবার বলতে পারি যে 99, আবার বলতে পারি যে 100, আবার বলতে পারি যে কি 120 বা 22, সব কিছু এগুলো হচ্ছে সমস্ত কি আমরা এই অঙ্কগুলা দিয়েই গঠন করলাম। তো আমরা বলতে পারি সমস্ত অঙ্কই সংখ্যা, সমস্ত অঙ্কই সংখ্যা, কিন্তু সমস্ত সংখ্যাই অঙ্ক নয়, কারণ এটা তো একটা অঙ্ক নয়, এটা তো 3টা অঙ্ক দ্বারা গঠিত একটা সংখ্যা। কিন্তু এগুলোকে আমরা সংখ্যা বলতে পারি, আবার এগুলোকে আমরা অঙ্ক বলতে পারি। বোঝা গেছে? এটা হচ্ছে একদম বেসিক থেকে শিখাচ্ছি। তোমরা যা এখানে ক্লাস পাবে না, কোথাও পেড ব্যাচও পাবে না। আমি এটা লিখে দেবো, এখন লাল কাতে লিখে দেবো যে আমি একটা যাভাবে তোমাদেরকে ফ্রি ক্লাস দেবো ইউটিউবে, হয়তো তুমি এরকম ক্লাস পেড ব্যাচও পাবে না। এটা তুমি মিলিয়ে নেবে। বোঝা গেছে? তো চলো তাহলে আমাদের অঙ্ক কি জিনিস বা ডিজিট কি জিনিস, এই নিয়ে আমাদের কিন্তু আর কোনো রকম ডাউট থাকার কথা নয়। এরপর আসে যে এই সংখ্যাগুলো, যেমন দেখো আমাদের সংখ্যা কত আছে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সংখ্যা আছে। তো এই সংখ্যাগুলোকে আমরা বিভিন্ন ফ্যামিলিতে ভাগ করে দেব। ভাই তুই এই ফ্যামিলিতে বসে থাক, তুই এই ফ্যামিলিতে বসে থাক, তুই এই ফ্যামিলিতে বসে থাক, ঠিক আছে? তা আমাদের এই ফ্যামিলিতে ভাগ করে দিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে যে কি আমরা যখন ধরো আমরা মানুষ, তো এই মানুষকে আমরা চেনার জন্য, পরিচয় পাওয়ার জন্য নতুন নতুন নাম দিয়েছি, নতুন নতুন পরিবারে ভেঙে দিয়েছি, নতুন নতুন দেশে ভেঙে দিয়েছি। ঠিক এক্স্যাক্টলি আমাদের সংখ্যাগুলো পরিচয় ঠিকঠাক পাওয়ার জন্য আমরা এগুলো বিভিন্ন ফ্যামিলিতে ভাগ করে দেবো বা বিভিন্ন পার্টে ভেঙে দেবো, কারণ অনেক সংখ্যা। তো সেই পার্টে ভেঙে যাওয়ার জন্যই আমাদের যে প্রথম পার্ট বা প্রথম ফ্যামিলি, সেটাই আসছে যে আমাদের প্রথম ফ্যামিলিটা আছে স্বাভাবিক সংখ্যার ফ্যামিলি। তুমি বলবে যে স্যার এগুলো কি পরীক্ষা আসবে? হ্যাঁ, 100% পরীক্ষা আসবে। স্বাভাবিক সংখ্যার ফ্যামিলি, যেটাকে আমরা কি বলছি, যেটাকে বলছে ন্যাচারাল নাম্বার, যেগুলোকে আমরা কি বলছি, ন্যাচারাল নাম্বার। এগুলোতে প্রশ্ন আসবে, আর প্রশ্ন আসে, এমনি এমনি করাচ্ছি না। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের এই 1 2 3 4 5 ডট 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 করে একদম ইনফিনিটি পর্যন্ত, মানে অসীম পর্যন্ত আমরা যতগুলো সংখ্যা দেখব বা যতগুলো সংখ্যা আমরা ভাবছি, এই 1 থেকে শুরু করে সমস্ত সংখ্যাগুলো হয়ে গেল আমাদের কি, সমস্ত সংখ্যাই হয়ে গেল আমাদের স্বাভাবিক সংখ্যা। আমি তোমাকে বলি যে 100, এটা কি একটা স্বাভাবিক সংখ্যা? তুমি বলবে যে হ্যাঁ স্যার, কারণ এখানে তো 1 2 3 করে ডট ডট করতে আমার 100 পড়বেই। আমি বলি 1 কোটি, এটা কি স্বাভাবিক সংখ্যা? হ্যাঁ স্যার।
তো স্বাভাবিক সংখ্যা, কারণ কীরকম প্রশ্ন আসবে, বলে দিবে যে প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার গড় বের করো, প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার বর্গের গড় বের করো, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো। তো তুমি তো স্বাভাবিক সংখ্যায় যাও না, তুমি যদি 0 থেকে ধরে নাও, ধরে নাও যে 0 1 2 করে 10টা যোগ করে দিলা বা গড় বের করে দিলা, তা তো অঙ্ক ভুল হয়ে গেল। আমি কিন্তু ধরিয়ে দিচ্ছি তোমাদের এখানে কী ভুল করতে পারো, ঠিক আছে? তখন তো শূন্য নিলে তুমি ভুল হয়ে যাবে অঙ্ক। তো বলেই তো দিচ্ছি যে স্বাভাবিক সংখ্যার যোগফল বা স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। তো ওই কারণে আমাদের এটা জানতে হবে যে কোথা থেকে স্বাভাবিক সংখ্যা শুরু। তো স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে বা অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে এটা আমাদের চলে গেল। এরপরে কি আসছে স্যার? এরপরে যেটা আসছে আমাদের কি ফ্যামিলি আসে, 2 নম্বর ফ্যামিলি। সেই ফ্যামিলিটা কি? সেই ফ্যামিলিটা আসছে অখণ্ড সংখ্যার ফ্যামিলি। অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যাটা কি? যেটাকে বলছে আমরা ইংলিশে টার্ম বলতে পারি হোল নাম্বার, ঠিক আছে? আর এটাকে বলছে ন্যাচারাল নাম্বার। অখণ্ড সংখ্যা বা যেটাকে বলছে খণ্ড নয়, বিভক্ত নয়, খণ্ডহীন, ঠিক আছে? সেটাই হচ্ছে অখণ্ড, মানে খণ্ড নয়, মানে সমস্ত কিছু। হোল নাম্বার মানে হচ্ছে সমস্ত কিছু। ঠিক এক্স্যাক্টলি এইখানে আমাদের এটাই বলছে যে হোল নাম্বার। তাহলে আমরা দেখো, আমরা এখানে 1 2 3 করে তো সব নিয়েছি, 1 2 3 4 ডট 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 করে ইনফিনিটি পর্যন্ত নিয়েছি। এখানে আমরা যদি সমস্ত বা হোল নাম্বার করতে চাই, তাহলে একটা সংখ্যা বাকি আছে এখানে, যেটা কি আমাদের 0। বোঝা গেছে তো? তো এখানে যদি 0 নাম্বারটাকেও নিয়ে নিই, তাহলে আমরা বলে দিতে পারবো যে আমাদের হোল নাম্বার হয়ে গেল, মানে সমস্ত নাম্বার হয়ে গেল। বোঝা গেছে? তাহলে আমরা অখণ্ড সংখ্যা কাকে বলবো? অখণ্ড সংখ্যা হতে 0 1 2 3 ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত, মানে অসীম পর্যন্ত। আমি যদি বলি 200, এটা কি স্বাভাবিক সংখ্যা? হ্যাঁ। এটা কি একটা অখণ্ড সংখ্যা? হ্যাঁ, এটা একটা অখণ্ড সংখ্যা, একটা স্বাভাবিক সংখ্যাও। কিন্তু যদি বলে 0 কি একটা স্বাভাবিক সংখ্যা? না, 0 একটা অখণ্ড সংখ্যা বলতে পারি, কিন্তু আমি স্বাভাবিক সংখ্যা কোনো মতেই একে বলতে পারি না। বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার তো? চলো এবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে। আরে আমার কাছে যারা ক্লাস করেছে তারা জানে যে কিরণ স্যার কীরকমভাবে পড়ায়, কিরণ স্যার কীভাবে তোমাদের সামনে, তোমাদের মধ্যে থেকে তোমাদের প্রবলেম বুঝে তোমাদেরকে ক্লাস তুলে দিই। তো তোমরা নিশ্চিন্তে থাকো, যা ক্লাস পাবে লেভেলের ক্লাস পাবে, হাই কোয়ালিটি ক্লাস পাবে। জাস্ট তোমাদের একটা কর্তব্য থাকবে, যদি নতুন মেম্বার থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি তুমি জানছো যে এত সুন্দর ক্লাস, তাহলে বন্ধুদেরকে জানানোর জন্য চ্যানেলটাকে, ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে বন্ধুদের মাধ্যমে, ঠিক আছে? আর একটা কমেন্ট করবে, একটা লাইক করবে। তোমাদের একটা কমেন্ট, ছোট্ট একটা লাইক এই ভিডিওগুলো করতে প্রচুর মোটিভেশন দেয় আমাদেরকে, ঠিক আছে? প্রচুর মোটিভেট করে। তো অবশ্যই এটা তোমাদের কর্তব্য করা, ঠিক আছে? তা আমাদের এটা চলে গেল। এরপরে ফ্যামিলি, দেখো আমি ফ্যামিলিতে একটার পর একটা ভাগ করছি, যে তুই এই ফ্যামিলিতে বসে থাকবাই। এরপরে দেখো আমাদের যেটা আসবে, সেটা আসবে কি? পূর্ণ সংখ্যার ফ্যামিলি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এইটা কিন্তু তোমাকে জানতেই হবে। পূর্ণ সংখ্যার ফ্যামিলি যেটা কি? যেটা আমাদের বলছে ইন্টিজার্স, ঠিক আছে, ইংলিশে। তো আমাদের পূর্ণ সংখ্যা কোনগুলো? দেখো খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদেরকে পরীক্ষায় প্রচুর বার আসে, ঠিক আছে? যারা 9 10-এ পড়ে তারা তো জানে। তো পূর্ণ সংখ্যা হচ্ছে, দেখো পূর্ণ মানে সম্পূর্ণ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তা পূর্ণ তো যদি করতে চাই, তাহলে কী করবো? দেখো আমাদের 0 1 2 3 ডট 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 করে আমার ইনফিনিটি পর্যন্ত আছে, ঠিক আছে? অনেকে আবার বোকামু করো না, স্যার এখানে 5 নেই বা 6 নেই 7 নেই, হবে না। এই তো ইনফিনিটি দিয়ে ডট ডট করে মানে সবই চলে যাবে, ঠিক আছে? এরকম করে চলতে থাকবে। এবার দেখো 0 থেকে 1 2 করে নিয়েছে, এগুলো সব পজিটিভ, তাই না? 0 তো না পজিটিভ না নেগেটিভ, কিন্তু একটা তো পজিটিভ, দুটা তো পজিটিভ, তিনটা তো পজিটিভ, ইনফিনিটা এই সাইডেও আছে, সেটাও পজিটিভ। কিন্তু আমরা এর সাইডে যদি আমরা নেগেটিভগুলো নিয়ে নিই, 1 -1 -2 -3 -4 ডট ডট, দেখো -5 ডট 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 মাইনাস ইনফিনিটি পর্যন্ত নিলাম, ঠিক আছে? তো এই যে আমাদের এটা আবার সম্পূর্ণ হয়ে গেল, এইটাকে আমরা বলছি কি? পূর্ণ সংখ্যা। এইগুলোকে আমরা বলছি পূর্ণ সংখ্যা। মানে মাইনাসগুলোকেও নিয়ে নেব, মানে হোল নাম্বার আছে, দেখো হোল নাম্বার আছে 0 থেকে 1 2 ডট ডট করে চলে এলো, এটা হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। এর সঙ্গে যখন আমি মাইনাসগুলোকে নিয়ে নেব, -1 -2 -3 -5 ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত, তখন এদেরকে আমি বলে দেবো যে এরা হয়ে গেল আমাদের পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? প্রশ্ন আসবে এর উপরে, ঠিক আছে? প্রশ্ন না আসা নয়। ভালো করে যা পড়াচ্ছি তোমরা খাতায় নোট করো। অনেকের ক্লাস করতে গিয়ে ভুল করে যে খাতায় নোট করে না। আর একটা একটু আমি তোমাদের মধ্যে দেখতে পাই, সেটা কিন্তু একদম করো না। দেখো আমার কাছে যদি তোমার ক্লাস ভালো লাগে বা তুমি যদি বুঝতে পারো, তুমি আমার ক্লাসই দেখো, কন্টিনিউয়াস আমারগুলোই দেখো। বাট তুমি একবার এই ভিডিও দেখছো, ওই চ্যানেলে যাচ্ছ, এই চ্যানেলে যাচ্ছ, ওই চ্যানেলে দেখছো,
এইভাবে কিন্তু প্রচুর সময় নষ্ট হয়। মাথাটা কিন্তু কথাটা মাথায় ঢুকে নাও, ছোটো কথা না, এটা বিশাল বড় কথা। কারণ ইউটিউব একটা এমন ফ্যামিলি, একটা জায়গা যেখানে প্রচুর প্রচুর ভিডিও, তুমি প্রচুর ঘেটে বেড়াবে, 1 বছর 2 বছর কেটে যাবে, তুমি বুঝতে পারবে না যে 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল। তো এই জিনিসটা কিন্তু তোমার ধৈর্য রাখতে হবে। এক জায়গায় দেখো, সে আমার কাছে দেখো, বা যেখানে ভালো লাগছে তুমি সেখানে দেখো, এক জায়গায় দেখো, ভালো পাবে, অনেক কিছু ভালো পাবে। তো এইগুলো হয়ে গেল আমাদের পূর্ণ সংখ্যা। এবার এইটাকে না, এই পুরোটাকে আমি একটা আলাদা ফর্মে লিখতে পারি। কীরকম ফর্ম? আমি এভাবে লিখতে পারি যে 0 +-1 +-2 +-3 ডট 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 আমাদের +-ইনফিনিটি, এইভাবেও লিখতে পারি। দেখো আমাদের সব হয়ে গেল না। 0 তো +-এর কোনো ব্যাপার নাই, কিন্তু +1 +-1 +2 -2 এরকম করে ডট ডট করে +-ইনফিনিটি -ইনফিনিটি পর্যন্ত আমরা এইভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। আমাদের কিন্তু 3টে ফ্যামিলি পড়ে নিলাম। এই 3টে ফ্যামিলিতে আশা করি তোমাদের কোনো রকম ডাউট থাকার কথা নয়। তো আমরা এবার যাবো নেক্সট ফ্যামিলিতে। নেক্সট ফ্যামিলিটা কি? নেক্সট ফ্যামিলিটা দুর্দান্ত, পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। চলো আমরা নেক্সট ফ্যামিলিতে যাই। দেখো বারবার বলছি খাতাতে নোট করো, এর মানেও আছে, তাই না? তোমরা ভাবছো যে স্যার এমনি বলছে, কিন্তু না, খাতায় নোট করলে তোমার মাথায় গেঁথে যাবে, ঠিক আছে? এরপরে আসছে যেটা হচ্ছে যে কি আমাদের খুব ইম্পর্টেন্ট, মূলদ সংখ্যা, যেটাকে বলছে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার বা বলছে যে কি মূলদ সংখ্যা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। মূলদ সংখ্যা কাকে বলবো বা কি জিনিস? মূলদ সংখ্যা আমরা ছোটবেলা থেকেই পড়ছি, না পড়ছি জেনে নাও। যেসব সংখ্যাগুলোকে আমরা p/q আকারে লিখি, যেখানে p এবং qটা হবে পূর্ণ সংখ্যা এবং আমাদের qটা হবে ≠0। স্যার বুঝতে পারলাম না। চলো দেখো, যখনই আমি কোনো সংখ্যাকে p/q মানে হচ্ছে ভগ্নাংশে লিখতে পারি, এটা হচ্ছে আমাদের লব, ওপরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর। যখনই কোনো সংখ্যাকে আমি লব আর হর দিয়ে লিখতে পারবো, মানে লব আর হর আকারে লিখতে পারবো, লব আছে এবং হর আকারে লিখতে পারছি, তখন আমি তাকে বলবো মূলদ সংখ্যা। কিন্তু একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে। কি আছে? কন্ডিশন হচ্ছে যে পি আর কিউটা কীরকম হবে? পি আর কিউটা বিলং করবে পূর্ণ সংখ্যা, মানে এটা হবে পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে? আমাদের কি হবে? এটা হবে পূর্ণ সংখ্যা, হয়ে গেল। এবং এবং অ্যান্ড কি হতে হবে? অ্যান্ড কিউ =0, মানে দুটো কন্ডিশন হতে হবে। মানে ধরো এই যে নিচে নিচে পি থাকুক ওপরে, এটা 0 হতে পারে না, এটা কখনো হতে পারে না, এটা হচ্ছে আনডিফাইন্ড, এটা হচ্ছে আনডিফাইন্ড, এটা হচ্ছে আনডিফাইন্ড, এটা ডিফাইন্ড এখনো করা হয়নি, ঠিক আছে? এর মান হচ্ছে অসংজ্ঞাত, এর মান বের করা এখনো সম্ভব হয়নি, তাই আমরা নিচে কখনো 0 নিব না। এর বাইরে তুমি এবার যা খুশি লেখো। পি 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 কিউ কেন বলেছি? কারণ হচ্ছে যে কি, যে পূর্ণ আমরা যেগুলো পি কিউ আকারে লিখবো, মানে আমি লিখলাম ধরো 2/3 লিখলাম, তাহলে দেখো এই যে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, ঠিক তো? তাহলে পি কিউটা পূর্ণ সংখ্যা, হ্যাঁ পূর্ণ সংখ্যা। কারণ পূর্ণ সংখ্যাগুলোকে আমরা কীরকম পেয়েছিলাম? পূর্ণ সংখ্যাগুলো পেয়েছিলাম 0 +-1 +-2 ডট ডট করে আমাদের +-ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, তাই না? তো ওখানে তো সবই আছে, ওখানে তো আমার সবই আছে, ডট ডট চলে গেছে মানে। তো সেই রকমই আমি যদি বলি যে কি ধরো -7/6, এটা কি একটা মূলদ সংখ্যা? হ্যাঁ, কারণ -7 তো এখানে আছে আর 6 তো আছে, তাহলে এটা একটা মূলদ সংখ্যা, বোঝা গেছে? কিন্তু ধরো আমি বলে দিলাম যে 8/0, এটা একটা মূলদ সংখ্যা না, কোনো মতে না, নিচে তো 0 আসবে না স্যার, তাহলে এটা পূর্ণ মূলদ সংখ্যা নয়, এটা মূলদ সংখ্যা হবে না, বোঝা গেছে? এইবার আসি, এর ওপরে কিন্তু আমাদের প্রচুর আরও অঙ্ক আছে বা করতে হবে, ঠিক আছে? দেখো এর